নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরে নজর রাখবো, সোনারপুরে স্কুলে বোমাতঙ্ক। সোনারপুরে একটি বেসরকারি স্কুলে বোমাতঙ্ক। স্কুল চলাকালীন ইমেল থেকে আতঙ্ক। হস্টেল থেকে পড়ুয়াদের সরানো হয়। প্রশাসনের নির্দেশে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্কুলে বোমাতঙ্কে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো অর্পণ আমাদের প্রতিনিধির কাছ থেকে। অর্পণ, এই ইমেলের সেন্ডারকে মেলে কি বলা হয়েছে? দেখো, আজকে অর্থাৎ আজকে সকাল 11টার সময় স্কুলে বিস্ফোরণ হবে এমনটাই মেলে জানানো হয়েছে এবং সেই মেল আসার পরেই তড়িঘড়ি স্কুলের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রশাসনের তরফ থেকে স্কুল ছুটি দিয়ে দেওয়ার জন্য জানানো হয়। স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় কারণ এখানে জুনিয়র স্কুলের ছাত্রছাত্রীরা সকালবেলা আসেন, তাদেরকে যেমন একটা প্যানিকের ব্যাপার থাকে, সেই কারণেই কিন্তু স্কুল সাধারণভাবেই ছুটি দেওয়া হয়েছে। প্রথমে তাদেরকে কোনো রকম কিছু বুঝতে না দিয়েই স্কুল ছুটি ঘোষণা করা হয় এবং সেকেন্ড শিফটে যারা রয়েছে সেই ক্লাসগুলো বন্ধ করে দিয়ে নোটিশ জারি করা হয়। এরপরেই সোনারপুর থানার পুলিশ এবং তার সঙ্গে বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান। গিয়ে সন্দেহভাজন কিছু রয়েছে কিনা তার তল্লাশি যেমন শুরু হয়েছে, পাশাপাশি মেল কোথা থেকে এলো, সেই মেলের কোন আইডি থেকে করা হয়েছে সেই তদন্ত ইতিমধ্যেই সাইবার সেলকে দেওয়া হয়েছে। সাইবার সেলের যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মেলের ডিটেলস খুঁজছেন এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন যে গত বছর ডিসেম্বর মাসেও এমন একটি বোমা রাখা রয়েছে, এমনই একটি মেল এসেছিল। স্বাভাবিকভাবে উড়ো মেল এটা হতেই পারে, আমরা সব দিক খতিয়ে দেখছি। এর পাশাপাশি এই বছরেও এপ্রিল মাসেও এরকম প্রায় 200টা স্কুলে মেল এসেছিল বোমাতঙ্কের। অর্পণ, এখন বম্ব স্কোয়াড কি বলছে? তারা কি তল্লাশি এখনো চালাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে স্কুলে সোনারপুর থানার পুলিশ তারা স্কুলের প্রত্যেক কটি কোণা খতিয়ে দেখেছে। এখনো পর্যন্ত সন্দেহভাজন কোনো রকম কোনো বস্তু তারা চোখে পড়েনি, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানানো হয়েছে। অর্পণ, অনেক ধন্যবাদ। গতকাল ধুন্ধুমারের পর আজ কাজ শুরু হলো। পুলিশ পাহারায় কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড পাঁচিল দেওয়ার কাজ চলছে। গত কয়েকদিন ধরেই আপনারা দেখেছেন কল্যাণীতে অশান্তি ছড়িয়েছে ডাম্পিং গ্রাউন্ড তৈরিকে ঘিরে। গতকাল রণক্ষেত্র চেহারা নিয়েছিল। রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রঞ্জিত, গতকাল যে অবস্থা হয়েছিল আমরা দেখেছি, তারপরে আজকে আবার কাজ শুরু হয়েছে। দেখো, গতকালই যখন অশান্তি চলছিল তারপরেই কিন্তু এলাকা সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছিল এবং পুলিশ মোতায়েন ছিল, তখনই কাজ শুরু করে দিয়েছিল। আজও একই পরিবেশ, তবে আজকের চিত্র একেবারে আলাদা। আজ কিন্তু সেই উত্তপ্ত পরিবেশ নেই, তবে থমথমে পরিবেশ। এখন দেখার চেষ্টা করব যে যারা কাজ করছে, যারা মিস্ত্রি তারা কাজ করছে, কারণ কাজ কিন্তু বন্ধ নেই, কারণ দ্রুততার সাথে কাজ সম্পন্ন করতে চাইছে পৌরসভা। কারণ এই জমি নিয়ে এবং এই জায়গা ঘেরা নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে একাধিকবার অশান্তির চিত্র উঠে আসে এবং গতকাল সেই চিত্র একেবারে অন্য মাত্রায় পৌঁছয়, যার ফলেই কিন্তু সকাল থেকে কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে কাজ চলছে। এবং তুমি জানো যে গতকাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে পুলিশের উপর ইট বৃষ্টি করা হয়েছিল, এই ঘটনায় 17 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। একেবারে কার্যত এলাকা একেবারে শূন্য বলা যেতে পারে, কারণ একদম থমথমে পরিবেশ, কোনো উত্তেজনা নেই। যেমন গত কয়েকদিনে যেখানে কাজ করতে আসতো, যেখানে গ্রাম প্রশাসন ঘিরে ধরছিল, বিক্ষোভ প্রদর্শন করছিল, সেই চিত্র কিন্তু একেবারেই নেই। ফলে সকাল থেকে কাজ চলছে এবং পুলিশই মোতায়েন রয়েছে, পাশাপাশি সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা এবং যাতে কাজ করতে গিয়ে যাতে নতুন করে কোনো অশান্তি সৃষ্টি না হয় সেদিকটা কিন্তু নজর রাখছে প্রশাসন। ধন্যবাদ রঞ্জিত। রাতভর থানায় ছিলাম। গ্রামবাসীর দাবি ছিল যেখানে একটু খালি জায়গা, যেখানে জনবসতি নেই, সেই জায়গায় গার্বেজ শূন্য করা। খালি জায়গা যদি না থাকে, জায়গা কিনে অ্যাকোয়ার করে তারপরে সেখানে ডাস্টবিন করবে। কারো বাড়ির সামনে নয়, কোন গ্রামের মধ্যে নয়, ঘন জনবসতির মধ্যে নয়, এবং কোনো প্ল্যানিং নেই। অবশ্যই সম্পূর্ণরূপে আইনি সহায়তা করব। তারা যে ওখানে প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদের যে আন্দোলন, সেই প্রতিবাদ আন্দোলনকে আমি তাদেরকে বাহবা জানাচ্ছি। গতকাল ঠিক কি পরিস্থিতি হয়েছিল একবার দেখে নেব। পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি।
পাল্টা পুলিশের লাঠি। কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিশ। এভাবেই বৃহস্পতিবার নদিয়ার কল্যাণীতে ধুন্ধুমার। এর আগে মঙ্গলবারও পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি হয় স্থানীয়দের। তারপর এদিন একেবারে ধুন্ধুমার। নদিয়ার কল্যাণীর ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে কাছারিপাড়া এলাকা। পুরসভার দাবি এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প তৈরি হবে, কিন্তু বিজেপির দাবি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নয়, এখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরির পরিকল্পনা নিয়েছে তৃণমূল পরিচালিত কল্যাণী পুরসভা। মঙ্গলবার পাঁচিল দিয়ে জমি ঘেরার কাজ শুরু হয়, তাতেই বাধা দেন স্থানীয়দের একাংশ। পুলিশের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। এলাকায় পৌঁছে পুরসভার কাজ বন্ধ করতে বলেন স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিজেপি বিধায়কের দাবি এই জমিতে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশ রয়েছে আদালতের, সেটা অগ্রাহ্য করে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছে পুরসভা। 10 একর জমি ডাস্টবিন করার জন্য এখানে ইয়ারমার্ক করেছে এবং সেটার দেওয়াল দেওয়ার চেষ্টা করছে। কল্যাণী সিভিল কোর্টে সিভিল স্যুট ফাইল করেছে, সেই স্যুটে কোর্ট অর্ডার দিয়েছে স্টপ ইভিক্টিং দিস পারসন। ঠিক আছে, যারা নাকি কৃষক তাদেরকে এখন আপনি ইয়ে করতে পারবেন না। এরা কোর্টের অর্ডারটাকে ভায়োলেট করে এরা কনস্ট্রাকশন চালিয়ে যাচ্ছে, এনকোয়াজ করে যাচ্ছে। ডাম্পিং গ্রাউন্ড যাতে না হয় শহরে, তার থেকে পরিত্রাণ পেতে এই প্রজেক্ট। আমরা বলেছিলাম যদি আপনার স্টে থেকে থাকে, নন কন্টেম্পট অফ কোর্ট, সরকারি কাজ, সরকারি প্রকল্প, সরকারি জমির ওপরে করছে সরকার নিয়ন্ত্রণে, তাতে যদি এই ধরনের গুন্ডামি চলে তাকে তো বরদাস্ত করা যায় না। মঙ্গলবারের পর এদিন ফের নির্মাণ কাজে বাধা দেন স্থানীয়দের একাংশ। তখন সেখানে পৌঁছয় পুলিশ, পৌঁছে যান বিজেপি বিধায়কও। পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু হয়। বচসা থেকে ধাক্কাধাক্কি, তারপর ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠি চালায় পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ফাটায়। ঘটনাস্থল থেকে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। দলীয় বিধায়ককে আটকের প্রতিবাদে কল্যাণী থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।